বিবাহিত মেয়েদের কাছে ঈদের দিনের থেকে ঈদের পরের দিনটা কিন্তু বেশি আনন্দের হয়, কারণ তারা ঈদের পরের দিন বাবার বাড়িতে বেড়াতে যেতে পারে। তো শ্বশুর বাড়িতে ঈদের দিন কাটিয়ে ঈদের পরের দিনটা যাব বাবার বাড়িতে, সে যে কি আনন্দের আর খুশি তা বলে বোঝানো যাবে না। তো আজকে কার সঙ্গে গেলাম, কিভাবে গেলাম, সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঈদের ব্লগ ভিডিওগুলো ছাড়তে ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল। তাই হোক, ব্যাপার না, ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর ঈদের পরের দিনটা তার থেকে মনে হচ্ছিল আমার দ্বিগুণ ভালো কাটবে, কারণ আজকে আমি খুব বেশি খুশি এই কারণে যে আমি আমার বাবার বাড়িতে যেতে পারছি। আর এখানে এই যে খাটের ওপর সমস্ত কাপড় বিছানো দেখছেন, এগুলো এখন আমি ব্যাগপত্র গুছাবো এই কারণে বিছিয়ে রেখেছি। আর এদিকে আমার সঙ্গে আমার বড় মেয়ে একটু সাহায্য করছে, কারণ সে তো খুব বেশি এক্সাইটেড, সে তার নানির বাড়িতে যাবে। আর ঈদের পরের দিন বাচ্চারা কিন্তু খুব খুশি হয় নানির বাড়ি যাওয়ার জন্য। শুধুমাত্র আমার বর যাবে না, বরটা সারাদিন ঘুমাবে, সে ঈদ পালন করবে ঘুমিয়ে ঘুমিয়ে। যাই হোক, এইদিকে দেখুন আমি সুন্দর করে একটু রেডি হয়ে গিয়েছি। তো আমি কিন্তু মেকআপ সুন্দরী না, মেকআপ বাদে, মেকআপ আমার একদমই পছন্দ না, মেকআপ করতে ভালোবাসি না। আর এইদিকে আমি একটা সুন্দর সুতির ড্রেস পরেছি। এই ঈদে যে পাকিস্তানি ড্রেস কিনিনি তা কিন্তু না, যেহেতু গরমের মধ্যে দুপুরবেলা বাবার বাড়িতে যাচ্ছি এই কারণে একটা সুতি সিম্পল ড্রেস পরে সেজে গুজে নিয়েছি। আর সাথে আমার ছোট মেয়ে আছে, মেয়েকেও সুতে একটা ড্রেস পরিয়েছি যেন গরমের মধ্যে একটু আরাম ফিল করতে পারি। আর এই যে আমার বড় মেয়েটা, সেও কিন্তু সুতির ড্রেস পরেছে। তো আমার মা মেয়েদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি তো আজকে খুব বেশি খুশি। আর কার সঙ্গে যাচ্ছি বলুন তো? তো আমাকে আর কে নিয়ে যাবে? এই যে আমার একমাত্র আদরের ছোট ভাই চলে এসেছে আমাকে নিতে। তো বিয়ের পর থেকে কিন্তু ওই আমাকে নিয়ে আসা নিয়ে যাওয়া করে থাকে। তো আগের ব্লগ ভিডিওতে আমি সেটা সম্পূর্ণ ডিটেলস শেয়ার করেছি। আর এদিকে তাসিনের বাবা এই যে ওই খাটে ঘুমাচ্ছিল, তো তার থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর এখানে ব্যাগ নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, তার মামা তার হাত থেকে ব্যাগ নিচ্ছিল এই কারণে সে খুব মাইন্ডে লেগেছে। আবার মামার হাত থেকে ব্যাগ কেড়ে নিয়ে সে একাই হাঁটছে, সে নাকি একাই ব্যাগটা নিচে নিয়ে যেতে পারবে। তো এই যে আমার ভাইকে বললাম তুমি তাড়াতাড়ি নিয়ে হাঁটো, অনেক দেরি হয়ে যাচ্ছে, কখন আমি আমার বাবার বাড়িতে যাব আর সবার সঙ্গে এই ঈদ উপলক্ষে দেখা হবে, আনন্দ করব, সেই জন্য তো আমি খুব বেশি তাড়াহুড়ো করছি কখন পৌঁছাবো। যাই হোক, এই যে আমার ভাই গাড়িটা বের করে ফেলেছে, এখন এই গাড়িতে উঠে চলে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আর আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে তো তারা আমার থেকে দ্বিগুণ বেশি খুশি, কারণ তারা যে ছোট। আর এই যে মামা ভাগ্নিরা মিলে এখানে একটু ছবি তুলে নিলাম। তারপরে এই যে দেখুন আমাদের দুই ব্যাগ ভর্তি মোটরসাইকেল লোড করে উঠে পড়েছি। তো অনেকটা জার্নি করে কিন্তু প্রায় আমরা ডিঙে দেওয়া পার হয়ে শঙ্করচন্দ্র গ্রামের মধ্যে একটু ভিডিও করেছিলাম। তো এত সুন্দর বাতাস হচ্ছিল, আমার তো খুব বেশি ভালো লাগছিল। আবার একটু ভয়ও ভয়ও করছিল, কারণ আমাদের মানুষের থেকে ব্যাগের ভারীটা বেশি ছিল। তো এই যে চলতে চলতে চলে এসেছে গাড়ি আমাদের বাড়ির ঠিকানায়, আমার প্রিয় গ্রাম আমার। আর বাড়িতে এসেই দেখি বাড়িতে তো কেউ নেই, এই যে গেট দেওয়া। তো এই যে আমার দুইটা মেয়ে চলে যাচ্ছে নানি নানি করে ডাকতে ডাকতে। তো নানি তো বাড়িতে নেই, নানি কোথায় ঘুরতে গিয়েছে। তো এই যে চলে এসেছি আমাদের বাড়িতে, আমি তো খুব বেশি খুশি। তো আমাদের আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।